আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে আপনারা ডিলিট করে দিবেন খুব সহজে। অনেকেই দেখা যায় যে অনেক সময় আমাদের ফেসবুকটা ডিলিট করে দিই, তারপরে দেখা যায় যে আমাদের ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ আসে এবং আমাদের ফেসবুকটা আবার অটোমেটিক ওপেন হয়ে যায়। তো যে কারণে কাজটা হয় সেটা আমি বলে দিব। অবশ্যই আপনারা এটার মাধ্যমে পার্মানেন্টভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা একেবারেই ডিলিট করে দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের যাইতে হবে ফেসবুকে। তো আমরা ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাবার পরে আমরা যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে যাইতে হবে। যাবার পরে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন, নিচের দিকে আসার পরে একটু দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এখানে সেটিংস। তো আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা চলে আসবে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ক্লিক করতে হবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, ঠিক আছে? এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? তো এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের একটা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আসবে। আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা ডিঅ্যাক্টিভ করবেন না একদম ডিলিট করবেন। তো আমরা যেহেতু একদম ডিলিট করে দেব, তো অবশ্যই আমাদের ডিলিটে ক্লিক করতে হবে। তো আমরা ডিলিটে ক্লিক করলাম। করার পরে কন্টিনিউ, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন আছে, আপনি কেন এটা ডিলিট করতে চাচ্ছেন। এটা অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা করলেই হলো। তারপরে কন্টিনিউতে ক্লিক। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে যেটা দেখাচ্ছে, আমরা এখানে দেখেন কিছু ইনফরমেশন পাবো, যেখানে বলতেছে আপনি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে, মেসেঞ্জার আনইনস্টল করতে হবে। মেসেঞ্জার যদি আপনাদের ইনস্টল থাকে অবশ্যই সেটা আনইনস্টল করতে হবে। যদি আপনারা মেসেঞ্জারে ঢোকেন তাহলে অটোমেটিকভাবে সেই ডিলিটটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আপনাদের মেসেঞ্জারটাও আনইনস্টল করতে হবে। এবং যদি আপনার যে ইনফরমেশন আছে যে ফেসবুকের ভিতরে, এগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান বা সেভ করতে চান তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এটা ডাউনলোড করতে পারেন বা ইনফরমেশনগুলো সেভ করতে পারেন। তো আমরা সেটা করছি না। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। তো আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা অ্যাকাউন্টটা ডিলিট করব, সো আমাদের ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিতে বলতেছে। আপনাদের যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে অবশ্যই সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তারপরে কন্টিনিউ করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করার পর তারপরে ডিলিট অ্যাকাউন্ট। দেখেন এখানে একটা জিনিস দেখায়, এখানে কিন্তু বলতেছে 30 দিনের ভিতরে যদি আপনি এটা আবার লগ ইন করেন পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিলিট ক্যান্সেল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা আবার চালু হয়ে যাবে। সো আমাদের এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে 30 দিনের ভিতরে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটাতে ঢোকা যাবে না। যদি আপনি ঢুকেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জিমেইলে একটা মেসেজ দিছে যে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়েছে কিনা, সেটার জন্য একটা মেসেজ আসছে এবং আপনাকে এই অপশনে চলে আসবে। তো আমরা কি করব, আমাদের জিমেইলে যাব, যা দেখব যে আসলে এটা হয়েছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে বলতেছে যে হ্যাঁ, রাকিব হোসেন অ্যাকাউন্টটা আপনাদেরকে ডিলিট করার জন্য এটা তারা ইয়েতে রাখছে। এটা যদি 30 দিনের ভিতর যদি আপনি এটা লগ ইন করেন তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, আর 30 দিনের পরে আপনি এটা
আর লগ ইন করতে পারবেন না, কখনোই এটা আর লগ ইন হবে না, এটা একেবারেই ডিলিট হয়ে যাবে। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।